প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এসবি একাডেমিতে স্বাগতম। তোমরা এসে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এসবি একাডেমি। বন্ধুরা, তোমাদের এই ভিডিওর মধ্যে তুলে ধরতে চলেছে যে ফাইনালি তোমাদের মাল্টিটাস্কিং নট টেকনিক্যাল স্টাফ এবং তোমাদের হাবিলদারের নতুন যে ভ্যাকান্সি বার হয়েছে 2024-এ, সেই ভ্যাকান্সিতে বন্ধুরা তোমাদের বয়স যোগ্যতা কী চাওয়া হয়েছে এবং বন্ধুরা তোমাদের উচ্চতা এবং বন্ধুরা দৌড় তোমাদের কতটা রাখা হয়েছে সেটাও তোমাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তার পাশাপাশি তোমরা এই যে তোমাদের ভ্যাকান্সির বাইরে যে সেটি তোমরা কীভাবে চেক করবে সেটাও তোমাদের এই ভিডিওর মধ্যে তুলে ধরবো। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরো দেখবে এবং বন্ধুরা চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অল করে রাখবে। কারণ বন্ধুরা, আমাদের এই চ্যানেলে চাকরি সংক্রান্ত ছোট বড় খবর সবার আগে দিয়ে থাকি এবং অঙ্ক, জিআই, জিকে সঠিক সময় বুঝে থাকি। তাই বন্ধুরা, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অল করে রাখবে। চলো বন্ধুরা, এবার বেশি না বকে শুরু করেই মূল বিষয়টি। বন্ধুরা, তোমাদের এই যে এমটিএসে ভ্যাকান্সি বাড়াবে, সেটি যে তোমাদের আগে আমি জানিয়ে দিয়েছিলাম তোমাদের ভ্যাকান্সি কতটা কি শূন্যপদ রাখাবে। বন্ধুরা, দেখতে পেলে যে ফাইনালি তোমাদের সেই রকমই শূন্যপদ বের হয়েছে। বন্ধুরা, কত রাখা হয়েছে সেটা এবার তোমাদের দেখাবো। তার আগে তোমাদের দেখিয়ে দিই যে কীভাবে এটা চেক করবে। বন্ধুরা, তোমরা যদি নিজেরা এটা চেক করতে চাও তাহলে গুগল আসবে। গুগলে এসে লিখবে ssc.gov.nic। বন্ধুরা, সার্চ বক্সে তোমরা এটা লেখার পর তোমরা এটা সার্চ করবে। এটা দিয়ে বন্ধুরা তোমরা যে গুগলে সার্চ করবে দেখবে তোর সামনে এরকম একটা পেজ চলে আসবে। এই পেজে এসএসসি প্রথম যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক সেটি পেয়ে যাবে। সেটি তোমরা ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবে তোমাদের সামনে আবার একটা নতুন পেজ ওপেন হচ্ছে। বন্ধুরা, এই পেজে তোমাদের নোটিশ বোর্ড যে অপশান আছে সেই নোটিশ বোর্ডে দেখবে নোটিশ অফ মাল্টিটাস্কিং নট টেকনিক্যাল স্টাফ হাবিলদার তোমাদের এক্সামিনেশন 2024-এর যে পিডিএফটি গিয়ে সেই পিডিএফটি তোমরা ডাউনলোড করে দেখে নেবে। বন্ধুরা, দেখতে হচ্ছে পিডিএফটা আমি ডাউনলোড করে তোমাদের সামনে অনেক কিছু তুলে ধরেছি। এই পিডিএফে তোমাদের অ্যাপ্লিকেশান ডেট এখানে দিয়ে দিয়েছে। বন্ধুরা, তোমাদের অ্যাপ্লিকেশান ডেট দেখতে পাচ্ছ 27/6/2024, মানে তোমাদের এটা আবেদন শুরু হয়েছে এবং তোমাদের আবেদন চলবে 31/7/2024-এ। বন্ধুরা, তোমাদের এই যে ভ্যাকান্সি বেরিয়েছে সেই ভ্যাকান্সি তোমাদের লাস্ট ডেট 31/7/2024-এ দিয়েছে। কারো যদি পেমেন্ট অসুবিধা হয় সেটি তোমরা 1/8/2024-এ রাত্রি 11টা পর্যন্ত তোমরা পেমেন্টই করতে পারবে। বন্ধুরা, এই যে তোমরা অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাইয়ের সময় যদি কারো খুঁটিনাটি ভুল হয়ে থাকে সেটি তোমরা কারেকশান করতে পারবে। বন্ধুরা, কারেকশানের ডেটটা দেখতে হচ্ছে এখানে উল্লেখ করেছে 16/8/2024 এবং বন্ধু 17/8/2024-এ। এই দুদিন ধরে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশান কারেকশান করতে পারবে। বন্ধুরা, তার চেষ্টা করবে কারেকশান যদি না করতে হয় আগে তোমরা ঠিকঠাকভাবে ফর্মটি ফিল আপ করবে। ফর্মটি ফিল আপ করার সময় তোমরা ভালো একটা সাইবার ক্যাফে যাবে। যারা পুরোনো সাইবার ক্যাফ আছে তাদের কাছে যাওয়ার চেষ্টা করবে। কারণ বন্ধুরা, নতুনরা পারে না সেটা বলছে না, নতুনরা পারে, কিন্তু তাদের পুরনো যারা আছে তারা একটু দক্ষ বেশি, তারা অনেক দিন ধরে ফর্ম ফিল আপ করছে, তারা খুঁটিনাটি একটু বেশি জানে। তাই বন্ধুরা, তাদের কাছে গিয়ে তোমাদের ফর্মটি ঠিকঠাকভাবে ফিল আপটি করে নেবে। তারপর বন্ধুরা, তোমাদের এই যে এক্সাম হবে সেটা একটা টেন্টেটিভ ডেট দিয়েছে। এই ডেটে এখন বেশিরভাগ হতে পারে তোমাদের অক্টোবর-নভেম্বরে 2024-এ তোমাদের এটি তোমাদের এক্সাম হচ্ছে। বন্ধুরা, তোমাদের এই এক্সাম যদি এই মাসে হয় অক্টোবর-নভেম্বরে, তাহলে তার বেশি দেরি নেই। তাই তোমরা ঠিকমতো পড়াশোনা চালু করো। এবং বন্ধুরা, তোমাদের আরেকটা কথা জানিয়ে দিই, তোমাদের এই যে ভ্যাকান্সিগুলো বার হচ্ছে, ভ্যাকান্সিগুলোতে তোমাদের জিকে যেগুলো তোমাদের লাগবে সেগুলো তোমরা এখন সকাল 11টার সময় যে ক্লাসগুলো করাচ্ছি সেগুলো তোমরা করে নেবে। কারণ বন্ধু, তোমাদের এখন সকাল 11টার সময় যে ডাব্লিউপি ক্লাসগুলো করাচ্ছি আমরা, সেটা বন্ধুরা ডাব্লিউপি তো গুরুত্বপূর্ণই, তার পাশাপাশি অন্য অন্য চাকরি পরীক্ষাতে আসার মতো খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, এইগুলো গুরুত্বপূর্ণ কোশ্চেন বলছি কারণ বন্ধু এগুলো কোশ্চেন, এগুলো তোমাদের সিলেকশন পাওয়ার একটি পথ। তাই বন্ধুরা, তোমরা অতি অবশ্যই সকাল 11টার সময় তোমাদের এখন যে জিকে ক্লাসগুলো করাচ্ছি সেই ক্লাসগুলো করে নেবে। কারণ বন্ধু, তোমাদের এই যে এমটিএসে ভ্যাকান্সি বাড়িয়েছে সেটি তোমাদের বেশ যে অঙ্ক জিআই আছে সেই পার্টটা তোমাদের ধরে না, তোমাদের ধরে তোমাদের জিকে এবং ইংলিশে। এই জিকে ইংলিশে যে যত নম্বর বেশি পাবে সেই চাকরিটি পাওয়ার চান্স বেশি থাকবে। তাই বন্ধুরা, তোমরা অতি অবশ্যই তোমাদের সকাল 11টার সময় যে ক্লাসগুলো করাচ্ছি তোমরা জিকে ক্লাসগুলো করে নেবে। তারপর বন্ধু, তোমাদের এই যে ভ্যাকান্সি বাড়িয়েছে সেই ভ্যাকান্সি তোমাদের এখানে দেখতে পাচ্ছ নিচের দিকে আসলে ভ্যাকান্সি কতটা বাড়া হয়েছে সেটা এখানে তুলে ধরা হয়েছে। এমটিএসের ক্ষেত্রে তোমাদের ভ্যাকান্সি রাখা হয়েছে 4,887। তারপর বন্ধু হাবিলদারের ক্ষেত্রে তোমাদের 3,000
439টি বন্ধুরা ভ্যাকান্সি। বন্ধুরা বিপুল পরিমাণে ভ্যাকান্সি তোমাদের রাখা হয়েছে গত বছরের তুলনায়। তোমাদের তো আমি এই ওপরে একটা ভিডিও করে দিয়েছিলাম, তখন অনেকজন হাসি মজা করেছিল যে এত ভ্যাকান্সি স্যার ভুলভাল বলছে। বন্ধুরা দেখতে পাচ্ছ, তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা এবার মিলিয়ে নাও যে এসবি একাডেমি কোনোদিন ভুল খবর দেয় না। এসবি একাডেমিতে ঠিকঠাক খবরই দেওয়া থাকে, যা বলে সত্যি হয়। বন্ধুরা দেখতে পাচ্ছ পুরোপুরি মিলে গেল। বন্ধুরা আমাদের কিছু কিছু আপডেট আমরা পুরোপুরি ইয়েতে না হলেও প্রায় কাছাকাছি তোমাদের খবরটা দিয়ে থাকি। তাই বন্ধুরা তোমরা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তারপর বন্ধুরা তোমাদের এই যে ভ্যাকান্সি বাড়িয়েছে, সেটি তোমরা যারা যারা অ্যাপ্লাই করবে সেটি তোমরা অ্যাপ্লাই করতে পারবে তোমাদের এই যে এসএসসির অফিসিয়ালি ওয়েবসাইটে, নতুন ওয়েবসাইটে, পুরনো ওয়েবসাইটে নয়। এসএসসির নতুন ওয়েবসাইটে সবাই জানে ssc.gov.in। তারপর বন্ধু তোমাদের এই যে আবেদনটি যারা যারা করবে তারা রিজন তোমাদের ভাগ করে দিয়েছে, সেটা দেখে নেবে। তার আগে বন্ধু তোমাদের বয়সটি জানিয়ে দিই। বয়সটি দেখতে পাচ্ছ বন্ধু, তোমাদের বয়সটি ধরাবে 18 থেকে 25 বছর। এটা বন্ধু তোমাদের এমটিএস ক্ষেত্রে তোমাদের বয়সটি তাহলে 2-8-1999 থেকে তোমাদের 1-8-2006 পর্যন্ত বয়সটি ধরা হবে। বন্ধুরা তোমাদের এই যে বয়সটি ধরা হবে, তাতে যদি তোমার বেশি বয়স থাকে তাতে তুমি আবেদন করতে পারবে। কারণ বন্ধু তোমাদের বয়সের ছাড় দেখতে পাচ্ছ, যারা যেমন ছাড় পাও এসসি এসটি ক্ষেত্রে 5 বছর, ওবিসি ক্ষেত্রে 3 বছর, তারপর বন্ধু আনরিজার্ভ ক্ষেত্রে 10 বছর। এভাবে তোমরা যারা যেমন বয়সে ছাড় পাও তারা তেমন বয়সে ছাড় পেয়ে যাবে। তারপর বন্ধু তোমাদের এই যে ভ্যাকান্সি বাড়িয়েছে, একটা পোস্ট আছে সবাইতে যেন হাবিলদার, সেক্ষেত্রে তোমাদের 28 থেকে 27। বন্ধু তোমাদের 28 থেকে 27, তারপর আস্তে আস্তে তোমাদের বয়সে যারা যেমন ছাড় পাও তারা তেমন ছাড় পাবে। বন্ধু তোমাদের বয়সটা দেখতে হচ্ছে 2-8-1997 থেকে তোমাদের 1-8-2006 পর্যন্ত তোমাদের বয়সটি ধরা হবে। বন্ধুরা বয়সের যারা যেমন ছাড় পাও সেটা তো বলেই দিলাম, ছাড় পাচ্ছ। তার পাশাপাশি বন্ধু তোমাদের আরেকটা জিনিস জানিয়ে দিই, তোমাদের নিচের দিকে যতটা আসবে তোমাদের তত দেখতে হবে তোমাদের ভ্যাকান্সির মধ্যে আরো যে যে ডিটেলস এখানে আলোচনা করেছে। তোমাদের নিচের দিকে আসলে তোমাদের রিজন অনুযায়ী দেখবে তোমাদের এক্সাম সেন্টার ভাগ করে দিয়েছে। তোমরা তোমাদের রিজন এক্সাম সেন্টারগুলো তোমরা মিলিয়ে তোমরা সেগুলো তোমাদের ফর্ম ফিল আপের সময় চুজ করে দেবে। বন্ধুরা তোমাদের বাড়ির কাছে পিঠে যে সেন্টারগুলো আছে সেগুলো তোমরা চুজ করার চেষ্টা করবে। বন্ধুরা তারপরে তোমরা নিচের দিকে আসলে তোমাদের যে ভ্যাকান্সি বাড়িয়েছে সেই ভ্যাকান্সি তোমাদের যে এক্সাম হবে সেই এক্সাম তোমাদের কত মার্কের সেটি এখানে তুলে ধরেছে দেখতে হবে। বন্ধুরা দেখতে পাচ্ছ তোমাদের এখানে তুলে ধরেছে অঙ্ক তোমাদের 20টি থাকবে, তোমাদের 60 মার্ক, মানে এক একটি কোশ্চেন তোমাদের 3 মার্ক করে। তারপর রিজনিং থাকবে তোমাদের 20টি কোশ্চেন, 60 মার্ক, এক একটি কোশ্চেন তার কথা হচ্ছে 3 মার্ক। বন্ধুরা তোমাদের এইটা 45 মিনিট সময় থাকবে। বন্ধুরা তোমাদের এটি প্রথম ধাপে হয়ে যাবে। তারপর বন্ধুরা দ্বিতীয় ধাপে তোমাদের এই যে জেনারেল অ্যাওয়ারনেস, সেটি 25টি কোশ্চেন, তোমাদের 75 মার্ক। এটা ক্ষেত্রেও দেখতে পাচ্ছ তোমাদের এক একটা কোশ্চেনের মার্ক 3। তারপর বন্ধুরা তোমাদের ইংলিশ থাকবে 25টি কোশ্চেন, তোমাদের 3 মার্ক 75। বন্ধুরা তোমাদের তো বলেই দিলাম আগে যে তোমাদের জিকেটা ভালো করে জোর দিতে হবে। তাই বন্ধুরা তোমরা জিকেটা যদি ভালো করে জোর দিতে যাও, অতি অবশ্যই আমাদের সকাল 11টার সময় যে জিকে ক্লাসগুলো করাচ্ছি সেগুলো পড়ে নেবে। বন্ধুরা তোমাদের এই যে সেশন 1 এবং সেশন 2, অনেকের মনে হতে পারে যে দাদা কি এইটা কি আমাদের আলাদা দিন হবে? না না বন্ধুরা, তোমাদের একদিনই এটা তোমাদের সম্পূর্ণ হবে। বন্ধুরা তোমাদের যেমন পরীক্ষা হয় তেমনই পরীক্ষা হবে। প্রথম 45 মিনিট দেখবে তোমরা জি এই যে তোমাদের জিআই এবং অঙ্ক, তোমরা সেই পাঠটি তোমরা সম্পূর্ণ করতে পারবে। তোমরা সেই সময় জিকে ইংলিশ কোনো কোশ্চেন পাবে না। তোমরা এই যে জিআই এবং অঙ্ক সেগুলো তোমরা প্রথম ধাপে পেয়ে যাবে। সেগুলো তোমরা ঠিকভাবে উত্তর দেবে, যে তারপরে দেখবে অটোমেটিক যে 45 মিনিট হয়ে যাবে, তুই যে কটা চয়েস কর সে কটা তোমরা উত্তর দেবে। তারপরে 45 মিনিট হয়ে গেলে অটোমেটিক তোমাদের এটা সাবমিট নিয়ে তোমাদের দ্বিতীয় ধাপে চলে আসবে অটোমেটিক। তোমাদের 90 মিনিট টানায় পরীক্ষা হবে বন্ধু, 45 মিনিট করে এটাই ভাগ করে যে প্রথম ধাপে তোমাদের এটা হয়ে গেলে তারপর অটোমেটিক দেখবে তোমাদের জিকে এবং ইংলিশ কোশ্চেন আসছে। বন্ধুরা তাই তোমরা ঠিকঠাকভাবে পরীক্ষা দেবে। যে তোমাদের অনেকে ভাববে যে আগে আমি জিকেটা করে নেবো তারপরে রিজনিং করবো, এ করলে হবে না বন্ধুরা। তোমরা প্রথম ধাপে তোমাদের ম্যাথ এবং রিজনিং করতে হবে, তারপর বন্ধু তোমাদের জিকে, তারপরে ইংলিশ করতে পারবে। মানে এই দ্বিতীয় সেশনে তোমরা এই দুটোই করতে পারবে। আদার্স তুমি যদি আবার এই সেশনে এসে তুমি ভাবো যে আবার আমার জিআইটা আর 2-4টা করতে পারবো, এখনো সময় আছে, বা অঙ্কটা করতে পারবো, তা করতে পারবে না বন্ধুরা। তোমরা সেশন যে ভাগ করে যে সেশন অনুযায়ী তোমাদের চলতে হবে। তারপর বন্ধু তোমাদের
নিচের দিকে আসলে তোমাদের এই যে ভ্যাকান্সি বেরোচ্ছে সে ভ্যাকান্সি ফিজিক্যালটা দেখতে হবে হাবিলদার ক্ষেত্রে। তো হাবিলদার ক্ষেত্রে দেখতে হচ্ছে বন্ধু তোমাদের 1600 মিটার রান দেখবে, 15 মিনিট সময় দেবে। তারপর বন্ধু তোমাদের এটা মেলের ক্ষেত্রে এবং বন্ধু ফিমেলের ক্ষেত্রে তোমাদের 1 কিলোমিটার 20 মিনিট। বন্ধু দেখতে পাচ্ছ এই যে তোমাদের মাঠটি দিয়েছি, এই মাঠটিতে সবাই আমার মতো কোয়ালিফাই করে যাবে, কারো টেনশন হওয়ার নেই। 1600 মিটার 15 মিনিটের মধ্যে কমপ্লিট করা তোমরা হামেশা পেরে যাবে। তারপরে 1 কিলোমিটার 20 মিনিট ফিমেলে আর হামেশা পেরে যাবে। তারপর বন্ধু তোমাদের এই যে মিলের হাইট, হাইট তোমাদের 157.5 সেন্টিমিটার। তোমাদের তো এর উপরে আমি যে ভিডিও করে দিয়েছিলাম যে তোমাদের কেমন কি হাইট, তোমাদের যোগ্যতার কি লাগবে, তাও তোমাদের অফিসিয়ালি যে বার হয়েছে সেটা তোমাদের মিলিয়ে দিচ্ছি। তারপর বন্ধু তোমাদের চেস্ট দেখতে হচ্ছে তোমাদের 81 সেন্টিমিটার চেস্ট লাগবে মিলের ক্ষেত্রে। ফিমেলের ক্ষেত্রে তোমাদের দেখতে পাচ্ছ হাইট তোমাদের 152 সেন্টিমিটার। তারপর বন্ধুর ওয়েট 48 কেজি। বন্ধুরা তারপরে তোমাদের এই যে সিলেকশনটি হবে, সেই সিলেকশনে তোমাদের কি কি ক্রাইটেরিয়া আছে সেগুলো তোমাদের এখানে তুলে ধরেছে। বন্ধুরা তোমরা বুঝতে পারলে তোমাদের এই যে ভ্যাকান্সি বার হয়েছে তাতে তোমাদের বয়স যোগ্যতা কি লাগবে। বন্ধু তোমরা যদি এই চাকরি সংক্রান্ত ছোট বড় খবর সবার আগে পেতে যাও তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অল করে রাখো এবং ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দাও। বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্ত, তোমার সাথে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।